আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে পড়ানোর বিষয় ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্মস। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় হচ্ছে অ্যানাটমিক্যাল এভিডেন্স। আবৃতবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণে বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তবে ইদানিংকালে বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে সাথে সাইটোলজি, অ্যানাটমি, এমব্রায়োলজি প্রভৃতি আভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হচ্ছে। শ্রেণীবিন্যাসকরণ এবং বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের যেসব ক্ষেত্রে বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য কোনো সাহায্য করতে পারে না, সেক্ষেত্রে বিভিন্ন আভ্যন্তরিক বৈশিষ্ট্য উদ্ভূত সমস্যার সমাধান করতে সক্ষম হয়। উদ্ভিদ জগৎকে বিভিন্ন প্রাকৃতিক দলে বিভক্তিকরণে অ্যানাটমির ভূমিকা ক্রমেই গুরুত্ব লাভ করেছে। বিভিন্ন উদ্ভিদ গোত্র বা দলের মধ্যকার ফাইলোজেনেটিক রিলেশনশিপ নির্ণয় করতে অ্যানাটমির বৈশিষ্ট্য বিশেষভাবে সাহায্য করেছে। এছাড়া আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি নির্ণয়ে এবং তাদের আদি ও উন্নত দলগুলো নির্বাচন করতেও অ্যানাটমি বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। আন্দ্রে সিসেলপিনির সময় থেকে ট্যাক্সোনমিক বর্ণনায় অ্যানাটমির ব্যবহার থাকলেও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পূর্বে তা তেমন গুরুত্ব লাভ করেনি। বিংশ শতাব্দীতে ট্যাক্সোনমিতে অ্যানাটমি সহ অন্যান্য আভ্যন্তরিক বৈশিষ্ট্যের সংযোজন অতি দ্রুতভাবে বিস্তার লাভ করতে থাকে। উদ্ভিদের অন্তর্গঠনগত বৈশিষ্ট্যসমূহ ট্যাক্সোনমিতে বিশেষ ভূমিকা পালন করে। তিন ধরনের অ্যানাটমি সম্পর্কে আমরা জানব: লিফ অ্যানাটমি, স্টেম অ্যানাটমি এবং স্টেলার অ্যানাটমি। লিফ অ্যানাটমি। আর্থার ক্রনকুইস্টের মতে মনে হয় অ্যানাটমির দিক থেকে পাতা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ অঙ্গ এবং এর গঠনগত পার্থক্য প্রায়ই গণ, প্রজাতি, এমনকি কখনো গোত্রের ধারার সাথে সম্পর্কযুক্ত। তো দেখা যাচ্ছে যে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে পাতার অ্যানাটমির বিশেষ গুরুত্ব রয়েছে। পাতার অ্যানাটমি সাইপেরেসি, পোয়েসি, ইউফরবিয়েসি, রুবিয়েসি, রেনানকুলেসি, ক্যাপেরিডিসি, ব্রাসিকেসি, সোলানেসি ইত্যাদি অনেক গোত্রের ফাইলোজেনি বা অবস্থান নির্ণয়ে বিশেষভাবে ব্যবহার করা হয়। পাতার অন্তর্গঠনের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা যায়। পাতার ত্বকের প্রকৃতি ও পুরুত্ব, কিউটিকেলের পুরুত্ব, মেসোফিলের বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমা ও কোলেনকাইমার উপস্থিতি, ক্লোরোপ্লাস্টের ধরন ও গঠন, ট্রাইকোমের প্রকৃতি, স্টোমাটার অবস্থান ও প্রকৃতি, সিলিকা কণা, সিস্টোলিথ, র্যাফাইটস ইত্যাদির উপস্থিতি। ছবিতে সিলিকা সেল এবং সিস্টোলিথকে দেখা যাচ্ছে। সিলিকা দানা বিভিন্ন মেটাবলিক প্রক্রিয়ায় উপজাত হিসাবে সৃষ্টি হয়। দানাগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সাইপেরেসি পরিবারে কনিক্যাল আকৃতির দানা থাকে, কিন্তু পোয়েসি পরিবারে ব্যামোজয়েডি উপপরিবারে ডাম্বেল আকৃতির বা স্যাডেল আকৃতির সিলিকা দানা থাকে। সিলিকা দানার বিভিন্ন আকৃতির উপর নির্ভর করে বিভিন্ন পাম শনাক্ত করা যায়।
সিস্টোলিথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের দানা। পাতার এপিডার্মিসের নিচে এদেরকে বেশি দেখা যায়। হাইপোডার্মিসের কিছু কোষ আকারে বড় হয় এবং এদের অভ্যন্তরে আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের দানাগুলো অবস্থান করে। অ্যাকান্থেসি মোরেসি পরিবারের ফিকাস গণে সিস্টোলিথের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। কোষের ফাঁকে সিলিকা সেল দেখা যাচ্ছে, আর এটি হচ্ছে সিস্টোলিথ। এপিডার্মিসের নিচে অবস্থিত আঙ্গুরের থোকার ন্যায় ক্যালসিয়াম কার্বনেটের কতগুলি কোষ, এদেরকে বলা হয় সিস্টোলিথ। গ্রাফাইট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট দানা। দানাগুলো এককভাবে অথবা গুচ্ছাকারে থাকতে পারে। উপযুক্ত সেকশন কেটে মাইক্রোস্কোপের সাহায্যে দানাগুলোকে দেখা যায়। অ্যারেসি, অ্যারিকেসি, অর্কিডেসি, হোয়াইটেসি, টাইফেসি, রুবিয়েসি প্রভৃতি প্রায় 35টি আবৃতবীজী উদ্ভিদ পরিবারে গ্রাফাইট দেখা যায়। অনেকের ধারণা একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফাইটের আবির্ভাব পৃথক পৃথকভাবে হয়েছে। একবীজপত্রী উদ্ভিদের আদি পরিবারগুলোতে কোনো গ্রাফাইট দেখা যায় না। এগুলো হচ্ছে গ্রাফাইট সূচালো ক্যালসিয়াম অক্সালেটের দানা। পাতার অন্তর্গঠনের গুরুত্ব। পাতার ত্বকীয় কোষের আকার আকৃতি। কোষ প্রাচীরের পুরুত্ব, বিভিন্ন পদার্থের উপস্থিতি ইত্যাদির বৈশিষ্ট্য ট্যাক্সোনমির কাজে ব্যবহৃত হয়। পোয়েসি গোত্রের পত্রত্বকের প্যাপিলেট কোষের উপস্থিতি ট্যাক্সোনমির কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। কিউটিকেলের পুরুত্ব, স্টোমাটার আকৃতি, আকার ইত্যাদির ভিত্তিতে অপানশিয়া এর 5টি প্রজাতি পর্যবেক্ষণ করে দেখা যায় যে প্রতিটি প্রজাতির এ সকল বৈশিষ্ট্য পার্থক্যযুক্ত। তাই কিউটিকেলের পুরুত্বকে এই প্রজাতিগুলি শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়েছে। মেসোফিলের গঠন। প্রজাতি ভেদে মেসোফিলের গঠনে পার্থক্য হয়। যেমন অ্যাস্টেরেসি গোত্রের কিছু প্রজাতিকে দলবদ্ধ করতে মেসোফিলের গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে। পাতায় কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা বান্ডেল শীথের উপস্থিতিতে শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা যায়। কোলেনকাইমা বান্ডেল শীথ C4 উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু C3 উদ্ভিদে এই বৈশিষ্ট্যটি অনুপস্থিত। সুতরাং পাতার অন্তর্গঠনে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিতে দেখা যাচ্ছে একটি ভুট্টা উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ। বান্ডেল শীথ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন প্রকৃতি শ্রেণীবিন্যাসের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। C4 উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট ডাইমরফিক। মেসোফিল ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকলেও বান্ডেল শীথ ক্লোরোপ্লাস্ট থাকে না। স্টোমাটা। স্টোমাটা বা পত্ররন্ধ্রের অবস্থান, গঠন প্রকৃতি, বিস্তৃতি, রক্ষী কোষের ও সাবসিডিয়ারি কোষের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে গুরুত্বের সাথে ব্যবহার করা যায়। নিমজ্জিত পত্ররন্ধ্র বা সানকেন স্টোমাটা এবং উন্মুক্ত স্টোমাটা শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ। যেমন উভয় পৃষ্ঠে স্টোমাটা থাকলে তাকে সমপৃষ্ঠ পাতা এবং এটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আবার কেবল নিচের পৃষ্ঠে স্টোমাটা থাকলে তা বিষমপৃষ্ঠ এবং অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদে বিষমপৃষ্ঠ পাতা দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলি এবং এর ব্যতিক্রমগুলি গণ এবং প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা হয়।
পোয়েসি গোত্রের গণ এবং প্রজাতি নির্ণয়ে স্টোমাটার বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে। ছিদ্রের সাপেক্ষে সাবসিডিয়ারি ও রক্ষী কোষের অবস্থান প্রকৃতির ভিত্তিতে স্টোমাটা 5 প্রকার, যা বিশেষ বিশেষ গোত্রের উদ্ভিদে দেখা যায়, যেমন রেনানকুলিয়াস ধরন, ক্রুসিফার ধরন, রুবিশিয়াস ধরন, ক্যারিওফাইলিশিয়াস ধরন, গ্রামিনিশিয়াস ধরন। এর মধ্যে রেনানকুলিয়াস ধরন দেখা যায় রেনানকুলেসি, মালভেসি এ ধরনের কিছু উদ্ভিদে। ক্রুসিফার ধরন দেখা যায় হচ্ছে ক্রুসিফেরি, সোলানেসি গোত্রের উদ্ভিদে। রুবিশিয়াস ধরন রুবিয়েসি গোত্র এবং এর নিকট সম্পর্কিত পরিবারে দেখা যায়। ক্যারিওফাইলেসিয়াস ধরন ক্যারিওফাইলেসি এবং এর নিকট সম্পর্কীয় গোত্রে দেখা যায়। গ্রামিনিশিয়াস ধরন দেখা যায় গ্রামিনি, বর্তমানে যাকে পোয়েসি বলা হয়, এবং সাইপেরেসি গোত্রের উদ্ভিদে দেখা যায়। পত্রবৃন্তের অ্যানাটমি গণ ও প্রজাতি নির্ণয়ে অনেক সময় সহায়ক হয়ে থাকে। ফ্যাবেসি গোত্রের বাফিয়া গণের 64টি প্রজাতির অন্তর্গঠন এবং ল্যামিয়েসি এর কিছু গণের প্রজাতি শনাক্তকরণে পত্রবৃন্তের অ্যানাটমি সাফল্যের সাথে প্রয়োগ করা হয়েছে। পাতার অন্তর্গঠনিক বৈশিষ্ট্য ব্যবহার করে পোয়েসি গোত্রের 72টি গণকে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে, যা উপগোত্রের সমান। সাইপেরাস গণের প্রজাতি নির্ণয়েও পত্রবৃন্তের অ্যানাটমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও জিঞ্জিবারেসি, অ্যারিকেসি ইত্যাদি গোত্রের গণ নির্ণয়েও পাতার অন্তর্গঠনিক বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে। পত্রপৃষ্ঠের ট্রাইকোম উদ্ভিদ গোত্রে অবস্থিত ট্রাইকোমের বিভিন্নতার বৈশিষ্ট্যটি অনেক সময় ট্যাক্সোনমিতে সুন্দরভাবে প্রয়োগ করা যেতে পারে। ট্রাইকোম আছে কি নেই এটা একটা বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হতে পারে। ট্রাইকোম এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, সোজা হতে পারে, তারকার মতো হতে পারে, মাথায় গ্রন্থিযুক্ত হতে পারে, কাস্তে আকৃতির হতে পারে, গোড়া থেকে শীর্ষ পর্যন্ত ক্রমশ সরু হতে পারে, গোড়া পালভিনাস প্রকৃতির হতে পারে। এ সকল ট্রাইকোমের আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবার, গণ বা প্রজাতি শনাক্তকরণে বিশেষভাবে ব্যবহার করা যায়। ছবিতে বিভিন্ন ধরনের ট্রাইকোম দেখা যাচ্ছে। মাইক্রোস্কোপের নিচে ট্রাইকোমকে এমন দেখা যায়, আর এগুলো হচ্ছে এককোষী, বহুকোষী, বিভিন্ন ধরনের ট্রাইকোম। এরপরে আছে স্টেম অ্যানাটমি বা কাণ্ডের অন্তর্গঠন। কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য বহু আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। কাণ্ডের অন্তর্গঠনের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যা শ্রেণীবিন্যাসে ব্যবহৃত হয়, যেমন কাণ্ডের ত্বকের অন্তর্গঠন। কাণ্ডের ত্বকের অন্তর্গঠন এটি শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়ে আসছে, যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদির ত্বকের অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য বিশেষ গুরুত্বপূর্ণ। ত্বকীয় কোষের আকার, কোষ প্রাচীরের পুরুত্ব, অলঙ্করণ, বিভিন্ন পদার্থের উপস্থিতি ইত্যাদি বৈশিষ্ট্য গোত্র, গণ ও প্রজাতি নির্ণয় এবং শ্রেণীবিন্যাসকরণে ব্যবহার করা যায়। পোয়েসি গোত্রের প্যাপিলের ত্বকীয় কোষ, সাইপেরেসি এর সিলিকা পদার্থ, অ্যাস্টেরেসি এর ত্বকীয় কোষের স্ক্লেরিফিকেশন, উইন্টারেসি এর ত্বকীয় কোষে অজানা পদার্থের উপস্থিতি শ্রেণীবিন্যাসের কাজে লাগানো যায়। ছবিতে দেখা যাচ্ছে প্যাপিলেট এবং সিলিকা সেল। এগুলো মাইক্রোস্কোপের নিচে যেমন দেখা যায় কোষগুলোকে। ত্বকীয় উপাঙ্গ ট্রাইকোম।
উদ্ভিদের বিভিন্ন ত্বকে বিভিন্ন ধরনের লোম বা উপাঙ্গ থাকে। এ সকল লোম বা উপাঙ্গের আকার আকৃতি, গঠন ইত্যাদিতে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য রয়েছে, যা শ্রেণীবিন্যাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভার্নোনিয়া গণের কিছু প্রজাতি এদের ট্রাইকোমের ভিত্তিতে পৃথক করা যায়। সন্দেহজনক হাইব্রিড নির্ণয়েও এ সকল বৈশিষ্ট্য সফলভাবে ব্যবহার করা যায়। ফ্যাবেসি, ব্রাসিকেসি, অ্যাস্টিরেসি, ল্যামিয়েসি ইত্যাদি গোত্রের গণ ও প্রজাতি নির্ণয়ে ট্রাইকোম বিশেষ গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। এটি ট্রাইকোম এবং এটি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে বিভিন্ন আকৃতির ট্রাইকোম। স্টোমাটার অবস্থান ও গঠন। স্টোমাটা বা পত্ররন্ধ্রের অবস্থান, গঠন প্রকৃতি, বিস্তৃতি, রক্ষী কোষ ও সাবসিডিয়ারি কোষের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য উদ্ভিদের ট্যাক্সোনমি ও ফাইলোজেনি নির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। উচ্চতর ট্যাক্সার ক্ষেত্রে প্রধানত এই সকল বৈশিষ্ট্য ব্যবহৃত হয়, যেমন পোয়েসি গোত্রের গণ এবং প্রজাতি নির্ণয়ে স্টোমাটার বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয়েছে। কাণ্ডের উঁচু নিচু অবস্থা। কাণ্ড মসৃণ সিলিন্ডারের ন্যায় হতে পারে অথবা উঁচু নিচু বা খাদযুক্ত হতে পারে। এ সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমির কাজে ব্যবহার করা হয়। কোলেনকাইমার পরিমাণ, পুরুত্ব ও বিস্তৃতি। কোলেনকাইমার অবস্থান, বিস্তৃতি ও প্রকৃতি প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা যেতে পারে। কোলেনকাইমার বেষ্টনী। কাণ্ডে স্ক্লেরেনকাইমার বেষ্টনী প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা যায়। ভিত্তিকলা বা গ্রাউন্ড টিস্যু এর রূপান্তর। কোনো কোনো প্রজাতি বা গণের ভিত্তিকলা রূপান্তরিত হয়ে বিশেষ ধরনের টিস্যুতে পরিণত হয়, যেমন ট্রান্সফিউশন টিস্যু, অ্যারেনকাইমা ইত্যাদি। এ সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়, যেমন ক্যাজুয়ারিনা এর ট্রান্সফিউশন টিস্যু ব্যবহার করা হয়েছে শ্রেণীবিন্যাসের কাজে। ফাইবারের পরিমাণ ও বিস্তৃতি। ফাইবারের গঠন ও বিস্তৃতিকেও শ্রেণীবিন্যাসের কাজে লাগানো হয়েছে। অন্তঃত্বকের কোষের পার্থক্য। অন্তঃত্বকের কোষের গঠন বৈশিষ্ট্যকে অ্যাস্টেরেসি, ল্যামিয়েসি ইত্যাদি গোত্রের উদ্ভিদের শ্রেণীবিন্যাসের কাজে লাগানো যায়। মজ্জার বৈশিষ্ট্য। কাণ্ডের মজ্জা এবং মজ্জারশ্মির গঠন অনেক সময় প্রজাতিভেদে আলাদা হয়ে থাকে। এই মজ্জার বৈশিষ্ট্যটিও শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা হয়েছে। স্টিলার অ্যানাটমি বা স্টিলির অ্যানাটমি, এই বৈশিষ্ট্যটিও শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা হয়। উড অ্যানাটমি। উড অ্যানাটমি বা কাষ্ঠের অন্তর্গঠন। কাষ্ঠ হল উদ্ভিদের কাণ্ডের গৌণ জাইলেমকে কাষ্ঠ বা উড বলে। কাষ্ঠের অন্তর্গঠনিক বৈশিষ্ট্যসমূহ উদ্ভিদ শনাক্তকরণ ও শ্রেণীকরণে বিশেষ ভূমিকা পালন করে। উড অ্যানাটমির যে সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে: 1 নম্বর, ভেসেলের উপস্থিতি, পরিমাণ, প্রাচীরের অলঙ্করণ, পিটের উপস্থিতি ও প্রকার। 2 নম্বর, উড প্যারেনকাইমা ও রে প্যারেনকাইমার উপস্থিতি, পরিমাণ ও গঠন প্রকৃতি। 3, ল্যাটেক্স ভেসেল, রেজিন ডাক্ট, গাম, রঞ্জক ইত্যাদির উপস্থিতি। 4, স্যাপউড, হার্টউড, বর্ষবলয়, টাইলোসেস ইত্যাদি বৈশিষ্ট্য। 5, কাষ্ঠের বর্ণ, গন্ধ, দৃঢ়তা, আঁশবিন্যাস ইত্যাদি। বিবর্তনের মাধ্যমে প্রাকৃত থেকে ভেসেলের উৎপত্তি বলে মনে করা হয়। কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য দ্বারা নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদকে সহজে আলাদা করা যায়, এমনকি এদের প্রজাতি শনাক্তকরণেও এই সকল বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন স্তরে ট্যাক্সন নির্ণয়ে উড অ্যানাটমির বৈশিষ্ট্য কাজে লাগানো হয়। ভেসেলের অনুপস্থিতি
এবং সোপানাকার অলঙ্করণযুক্ত লম্বা ট্রাকিলের উপস্থিতি আদি বৈশিষ্ট্য, যা দ্বিবীজপত্রী পরিবারসমূহে দেখা যায়, যেমন উইন্টারেসি। তাত্ত্বযান ক্রনকুইস্ট প্রমুখ বিজ্ঞানীগণ উইন্টারেসি পরিবারকে গুপ্তবীজির সবচেয়ে আদি পরিবার মনে করেন, যা উড অ্যানাটমি দিয়ে সমর্থন করা হয়েছে। স্টিলির অ্যানাটমি বা স্টিলার অ্যানাটমি কাণ্ডের অন্ততক দ্বারা বেষ্টিত সিলিন্ডারের ন্যায় কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। এতে জাইলেম ও ফ্লোয়েম যুক্ত ভাস্কুলার বান্ডল এবং সাধারণ মজ্জা বা পিত্ত থাকে। ছবিতে দেখা যাচ্ছে একটি স্টিলির চিত্র। এই জাইলেম ফ্লোয়েম সমৃদ্ধ অংশগুলোকে বলা হয় স্টিলি। অন্ততকের নিচে অবস্থিত। প্রজাতি, গণ, বর্গ, শ্রেণীভেদে এই সকল বৈশিষ্ট্য প্রয়োগ করা যেতে পারে। এখানে কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখব যে স্টিলির বৈশিষ্ট্যগুলো কিভাবে ট্যাক্সোনমিতে কাজে লাগানো হয়েছে। উদ্ভিদের কাণ্ডের স্টিলি অনেক ক্ষেত্রে, বিশেষ করে উচ্চতর ট্যাক্সা নির্ণয়ে বিশেষভাবে সহায়তা করে। যেমন এখানে যে দেখা যাচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম যুক্ত ভাস্কুলার বান্ডল। এটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ বা ম্যাগনোলিয়াপসিডা শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য। এটি ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের উপস্থিতি দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। ক্যাম্বিয়ামের কারণে উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ হয়ে থাকে। আরেকটি উদাহরণ কিউকারবেটেসি গোত্রের সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এটি একটি কিউকারবেটেসি ফ্যামিলির উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। এটি হচ্ছে তার স্টিলির পরিমাণ। সমদ্বিপার্শ্বীয় যখন ভাস্কুলার বান্ডল উভয় পাশেই থাকবে, ক্যাম্বিয়ামের উভয় পাশেই ভাস্কুলার বান্ডল থাকবে, তাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এখানে এটি ক্যাম্বিয়াম, এটি ফ্লোয়েম, আবার এখানেও ফ্লোয়েম আছে, এগুলো জাইলেম। এইগুলোকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। নিকটাজেনেসি গোত্রের কর্টিক্যাল এবং মেডুলারি ভাস্কুলার বান্ডল। এগুলো মেডুলারি বান্ডল, আবার এটাও মেডুলারি বান্ডল। এই বৈশিষ্ট্যগুলি এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। অ্যাস্টেরেসি গোত্রের কাণ্ডের অন্ততকের গঠন। এখানে অ্যাস্টেরেসি পরিবারের একটি উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখা যাচ্ছে। এটি হচ্ছে তার অন্ততক বা এন্ডোডার্মিস, বিশেষ ধরনের গঠন। এই ছবিতে দেখা যাচ্ছে একটি নিমফিয়েসি গোত্রের উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। এর কাণ্ড দুর্বল ক্যাম্বিয়াম এবং বিক্ষিপ্ত ভাস্কুলার বান্ডল বিশিষ্ট। এগুলো ভাস্কুলার বান্ডল ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত ভাবে আছে। এগুলো ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত ভাবে কাণ্ডের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। তাত্ত্বযান সহ অনেক বিজ্ঞানীরাই মনে করেন যে জলজ দ্বিবীজপত্রী উদ্ভিদ বা নিমফিয়ারেলিস বর্গ থেকে সর্বপ্রথম একবীজপত্রী অ্যালিসমেটিলিস বর্গের উদ্ভব ঘটে। নিমফিয়ারিস বর্গের আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল ক্যাম্বিয়াম ও বিক্ষিপ্ত ভাস্কুলার বান্ডল আছে, যেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গঠনের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ, এবং তাদের এই মতবাদকে এই কথাটি সমর্থন করে। তো এজন্য দেখা যায় যে কাণ্ডের অ্যানাটমি গুপ্তবীজী উদ্ভিদের ফাইলোজেনি নির্ণয়ে সহায়তা করে।
এখান থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে, ট্রাইকোম কি, সিলিকা থাকে কোন গোত্রের উদ্ভিদের ত্বকীয় কোষে, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে পাতার অন্তর্গঠনের গুরুত্ব লিখো, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে কাণ্ডের অন্তর্গঠনের গুরুত্ব লিখো, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে স্টিলির অ্যানাটমির তাৎপর্য লিখো, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে ত্বকীয় ট্রাইকোমের গুরুত্ব লিখো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা।